নমস্কার দর্শক বন্ধু, শুরু করছি নতুন একটি পর্ব। আজকে আলোচনাটা একটু ভিন্ন ধার্মিক করতে যাচ্ছি। কিছু কিছু গ্রহের হিসাবে আমি কথাগুলো বলবার চেষ্টা করব। আপনারা আপনাদের নিজেদের জন্মছক মিলিয়ে এবং সেই সমস্ত গ্রহগুলোর অবস্থান বুঝে যা বলবো সেগুলো যদি আপনারা নিজেদের মেমোরির মধ্যে রাখতে পারেন বা বোঝবার সামর্থ্য অর্জন করে নিতে পারেন, কাজগুলো করে দেখুন। অবশ্যই আপনাদের জীবনে কিন্তু কিছু না কিছু 2 to 5%, আমি 100%-এর মধ্যে বলবো 2 to 5% কাজ আপনাদের হবে। বাদ বাকি যদি এর চাইতেও বেশি কাজ চান, সেখানে সঠিক কোনো জ্যোতিষীয় পরামর্শ সঠিক জ্যোতিষীকে দেখিয়ে অবশ্যই করে নেবেন। আমি নিজেকে সঠিক জ্যোতিষীর মধ্যে ফেলছি না, কিন্তু নিজের ব্যক্তিগত উপলব্ধি যেগুলো করেছি, নিজের ব্যক্তিগত পরীক্ষা প্রমাণিত যেগুলো হয়েছে, সেই জিনিসগুলো তুলে ধরবার আপনাদের সামনে চেষ্টা করছি। শুরু করব কেতুকে দিয়ে। কেতু সৃষ্টির আধার। কেতু থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। ওই যে আমি অনেকদিন আগে বলেছিলাম, কেতু হচ্ছে সেই ব্রিজ, পুনর্জন্মের একটা ব্রিজের একটা জায়গা তৈরি করে। পূর্বজন্ম থেকে এই জন্মে পৌঁছানোর একটা রাস্তা কেতু তৈরি করে রাখে। এই কেতু যদি জন্ম ছকের মধ্যে বা আপনার জন্ম কুণ্ডলীর মধ্যে নেগেটিভ অবস্থায় থাকে, তাহলে নিশ্চিতভাবে জানবেন সেই কেতু আপনাদের জীবনের বিভিন্ন দিক থেকে বিচ্ছেদের কারণগুলো বয়ে আনবে। পড়াশোনা করছেন, পড়াশোনায় বিচ্ছেদ। চাকরি করছেন, একটা চাকরি ধরছেন, হঠাৎ করে বিচ্ছেদ। তারপরে আবার দীর্ঘদিন চাকরি করছেন, একটা পেলেন, আবার বিচ্ছেদ। বা ব্যবসা করছেন, লগ্নি করলেন, কিছুদিন গেল, ব্যবসা আপনার দাঁড়ালো না, ব্যবসা থেকে ছিটকে বেরিয়ে আসছেন, একটা বিচ্ছেদ। আপনি সাংসারিক জীবনে প্রবেশ করেছেন, সাংসারিক জীবনে চলতে চলতে আচমকা বিচ্ছেদ। অর্থাৎ একটা বিচ্ছেদের জায়গা কেতু কিন্তু তৈরি করে দেয়, যদি নেগেটিভলি কেতু আপনার জন্মছকের মধ্যে বসে থাকে। কি করবেন? দেখুন, রাস্তা বিভিন্ন রকমের আছে। কেউ রত্ন পাথর পরিধান করে। কেতুর আরাধ্যা দেবী যে দশমহাবিদ্যার ধূমাবতীর বিভিন্ন রকম কার্যাবলীর উপরে ডিপেন্ড করে কাজ করবার চেষ্টা করে। তবে সত্যি কথা বলতে কি, আমি এই যে দশমহাবিদ্যার ধূমাবতীর যে কথাটা বলছি, খুব টাফ কাজ। কতটা কি সফল হবেন আমি বলতে পারি না। আমি আমার নিজস্ব কিছু কিছু অভিজ্ঞতা থেকে বলতে পারি কেতুর প্রতিকার জ্যোতিষশাস্ত্রে কিরকম হতে পারে। সেই কাজগুলো করলে পরে আপনারা যেন কিছুটা ফেভার, অন্তত কেতুর নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন, সেই চেষ্টাটুকু বলা। একটা কম্বলের আসন যেরকম হয়, সেরকম আসন, যেটা দাবার 64 খোপ যেরকম দেখেন সাদা এবং কালো, এইরকম টাইপের কোনো আসন আপনার চয়েস করে সেখান থেকে কেটে নেবেন খানিকটা টুকরো। একটা মালসা নেবেন, মালসার মধ্যে সেই আসনটিকে রাখবেন। একটি তেলের প্রদীপ জ্বালাবেন, সামান্য পরিমাণে অ্যালকোহল নেবেন। সেই অ্যালকোহল এবং তার সাথে সাথে যেটি করবেন, সামান্য কিছু কালো তিল নেবেন। এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটি কয়েন তার মধ্যে দেবেন দক্ষিণা স্বরূপ। কার উদ্দেশ্যে দেবেন? কোনো ব্রাহ্মণের উদ্দেশ্যে বলে বলছি না, বাট একটা কয়েন সেখানে দিয়ে দেবেন। 1 টাকার হোক, 5 টাকার হোক, 10 টাকার হোক, যেরকম আপনার মন চায় দেবেন। দিয়ে প্রত্যেকটি মঙ্গলবার হোক অথবা শনিবার, যে কোনো 2টি বারের একটি বার আপনারা চয়েস করে নেবেন। যে কোনো 2টি বারের একটি বারকে আপনারা নির্ধারিত করে নিয়ে সেই বারে গিয়ে পরপর 7টা সপ্তাহ ধরে নদীর পাড়ে স্বচ্ছ প্রবাহিত জলে এই সমস্ত দান সামগ্রী নদীর জলে প্রবাহিত করে দেবেন। দেখবেন যেই জিনিসের মধ্যে দিয়ে আপনারা দিচ্ছেন সেটি যেন ডুবে না যায়। অর্থাৎ উত্তল আকারের একটি জিনিসের মধ্যে, মাটির সরার মধ্যে এই জিনিসগুলো দিয়ে দান করে দেবেন। এবং তার সাথে সাথে অবশ্যই সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে, বিঘ্ননাশক গণেশকে প্রণাম করে, তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে তার মন্ত্র পাঠ করে, ওম গং গণপতয়ে নমঃ মন্ত্র পাঠ করে, বা আদার্স কোনো মন্ত্র যদি আপনাদের থাকে, যেমন
এটা বীজ মন্ত্র যেটি বললাম সেটি বীজ মন্ত্র, অথবা আদার্স কোনো মন্ত্র, যেমন বক্রতুণ্ড মহাকায়ং সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা, এই মন্ত্র বারবার পাঠ করতে থাকবেন। ধীরে ধীরে দেখবেন 7টা সপ্তাহ করবার পরে কেতুর দ্বারা তৈরি যে কোনো কিছু নেগেটিভ যা আপনার আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। বাট মাথায় রাখতে হবে কেতু নেগেটিভ না পজিটিভ আছে। নেগেটিভ এবং পজিটিভ থাকার মধ্যেও কিন্তু বিস্তর প্রভেদ আছে কেতুর অবস্থা। যেমন জলরাশিতে কেতু খুব পাওয়ারফুল হয়, এবং তার সাথে সাথে বৃহস্পতির রাশিগুলোতে কেতু প্রচণ্ড পাওয়ারফুল থাকে। সেখানে সেই কেতুকে নেগেটিভ হিসাবে যদি আপনারা কোনো কাজ করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে বিপরীত ফল প্রয়োগ হবে। শুধু তাই নয়, এই ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় আপনাদের রাখতে হবে, নাক্ষত্রিক সংযোগ। নাক্ষত্রিক সংযোগগুলোকে ঠিকঠাক মতো বিচার বিশ্লেষণ করিয়ে নিতে হবে। যদি সেই বিচার বিশ্লেষণ ভুল হয়, সেখান থেকেও কিন্তু কেতুর নেগেটিভ এফেক্ট উল্টোভাবে আপনাদের উপরে চলে আসতে পারে। শুধু এই কারণেই আপনাদের কসাস করছি, জ্যোতিষশাস্ত্র আজকে বাজারি হয়ে গেছে। জ্যোতিষশাস্ত্র এমনভাবে আজকে চলছে, সবাই সব জানে, নাক্ষত্রিক ফলভেদ জানে না, কত ডিগ্রিতে কি এফেক্ট আসে, কোন ডিগ্রির কোন পাদে কোন নক্ষত্রের কোন গ্রহর এনার্জি সেই গ্রহটি পায়, যে সেই গ্রহটি যেই নক্ষত্রে বসে আছে, এগুলো বোঝার ধার কেউ আজকাল ধারে না। জ্যোতিষশাস্ত্র তো অত সোজা শাস্ত্র নয়, কাজে এই জিনিসগুলোকে কিন্তু জেনে নিতে হবে। যদি মনে করেন অবশ্যই প্রাজ্ঞ কোনো জ্যোতিষীয় জায়গার ওপর নির্ভর করে পরামর্শ অনুযায়ী কাজগুলো করবার চেষ্টা করবেন, না হলে কিন্তু হিতে বিপরীত হবার সম্ভাবনা অবশ্যই সামান্য হলেও থেকে যাবে। এই হচ্ছে কেতুর উপাচার। আসি রাহুর উপাচারে। কেতু যখন বলেছি, এবার রাহু। কেতু যেমন পাস্ট ডিনোট করে, আপনার পূর্বজন্ম ডিনোট করে, রাহু এই জন্মেই এমন একটা কিছু জিনিস তৈরি করে, আমার চাই, যেন তেন প্রকারেণ চাই। ওই যে রবি ঠাকুরের একটি গান আছে না, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। ওই রাহু সেই ভাবনাটাকে কোথায় যেন ঢুকিয়ে দেয়, আমার চাই, কি চাই না, সোনার হরিণ চাই, যেন তেন প্রকারেণ চাই। আমার যোগ্যতা থাক বা না থাক, আমি সেটা পাওয়ার যোগ্য কি যোগ্য না সেগুলো বিচার বিবেচনার বাইরে, কিন্তু আমার চাই। এখনো রাহু যদি এই চাই চাই বার্তা আপনাদের কাছে বারবার পৌঁছানোর চেষ্টা করে, সেখান থেকে আপনার স্বপ্ন যদি সফল না হয়, এই চাওয়ার বার্তার সাথে সে যেটা চাইছে সেটা যদি আপনি না পান, তখনই আপনার মনের মধ্যে একটা বড় ডিপ্রেশনের জায়গা তৈরি হয়। আমি চাইছি, পাচ্ছি না। একবারও কিন্তু আপনি পেছন ফিরে ঘুরে দেখবারও চেষ্টা করবেন না, সত্যি কি আপনি এটা পাওয়ার উপযুক্ত কি উপযুক্ত নয়। আমার চাই যখন, তখন আমার এটা চাই। এই জিনিসটা আমাদের আজকের দিনে, আজকের এই জীবনে প্রচণ্ডতম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। রাহুর চাহিদা সাংঘাতিক রকমভাবে আমাদের প্রত্যেকের মধ্যে ধীরে 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 গ্রাস করার একটা জায়গা তৈরি করছে। এই রাহুকে রুখবো কি করে? এই রাহুর এহেন বদ চাহিদাকে আমরা কি করে রুখবো? যেটা আমি পেতে গেলে পরে আমি আমার জীবনের ম্যাক্সিমামটাই দিয়ে দেব, কিন্তু রিটার্ন কি হবে, সেটা শুভ হবে না অশুভ হবে সেটা বুঝবো না, কিন্তু আমাকে রুখতে হবে বা আমাকে এখানে থামতে হবে, এটা আমরা বুঝবো কি করে? বা যদি বুঝতে নাও পারি, আমরা এই রাহুর এই বেগ বা এই যে তার চাওয়ার ইচ্ছা, এটাকে স্তব্ধ করব কি করে, বা কি করে এটার থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি বা পাওয়ার চেষ্টা করব। প্রথম কথা, রাহুকে একমাত্র রুখতে পারবার মধ্যে যদি গ্রহ সমাজে দেখি, একমাত্র গ্রহ বৃহস্পতি, দ্বিতীয় কোনো গ্রহ নেই। একমাত্র গ্রহ বৃহস্পতি। আপনার জন্মকুণ্ডলীর মধ্যে বৃহস্পতি কোন জায়গায় বসে আছে, যদি বৃহস্পতির দৃষ্টি রাহুর মধ্যে থাকে বা বৃহস্পতির কেন্দ্রে রাহু অবস্থিত হয়ে থাকে, এই ধরনের কন্ডিশন যদি আপনার জন্মছকের মধ্যে থাকে, তাহলে আপনি রাহুকে
অবশ্যই রুখে দিতে পারবেন বৃহস্পতি কেন্দ্রিক কিছু প্রতিকার করে, অর্থাৎ বৃহস্পতিকে পাওয়ার আপ করে। শুধুমাত্র ওই পোখরাজ করে নিলাম, পিঠ পোখরাজ করে নিলাম, বৃহস্পতির পাওয়ার বৃদ্ধি হয়ে গেল, রাহু দমে গেল, এটা কিন্তু নয়। পিঠ পোখরাজ করে না হয় বৃহস্পতির পাওয়ার একদিক দিয়ে অন্য দিক থেকে তাকে তৈরি করা, মানে অন্য দিক থেকে বৃহস্পতির পাওয়ারকে ইউটিলাইজেশন করার একটা জায়গা, আর রাহুকে রোখার জায়গা কিন্তু অন্য দিক থেকে প্রবাহিত হবে। এবার রাহুকে যদি আপনি রুখতে চান তাহলে কি করতে হবে? প্রথম কথা বলি, রাহুর নেগেটিভ প্রভাব যদি আপনাকে রুখতে হয়, সবচাইতে বড় জায়গা হচ্ছে ছিন্নমস্তার মন্দিরে পুজো দেওয়া। ছিন্নমস্তার মন্দির যদি কলকাতার বুকে পান বা যে আপনারা যে যেখানে আছে সেখানে পান, তাহলে সেখানে অবশ্যই পুজো দেবেন। যদি না পান বছরে একবার করে অন্তত আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের রাজারাপ্পা মন্দির আছে, সেই মন্দির দর্শন করবেন, সেখানে পুজো দেবেন। খুব জাগ্রত জায়গা। এর বাইরে যদি যান তাহলে পরে নাসিক ত্রম্বকেশ্বর মন্দির আপনাদের জন্য আদর্শ জায়গা হবে। কালসর্প দোষ থেকে শুরু করে রাহুর বিভিন্ন প্রকোপ কাটানোর জন্য সেই জায়গা। আর বৃহস্পতির নজরে যদি রাহু থেকে থাকে, সেক্ষেত্রে বৃহস্পতি কেন্দ্রিক প্রতিকার, ডান হাতে মহিলারা, যারা কর্ম করেন সেই সকল মহিলা এবং পুরুষেরা ডান হাতে হলুদ সুতোয় সাদা চন্দন কাঠের টুকরো বেঁধে রাখবেন। প্রতি 1 মাস অন্তর সেই সুতোকে চেঞ্জ করতে হবে এবং চন্দন কাঠ সমেত। 1 বছরে 12টা, 1 মাস বাদে হলে পরে 12 মাসে 1 বছর 12খানা এরকম তৈরি হবে। কমপ্লিট হওয়ার পরে সবগুলো এক জায়গায় করে প্রবাহিত জলে, স্বচ্ছ জলের মধ্যে ভাসিয়ে দিতে হবে। তার সাথে সাথে প্রতিদিন স্নানান্তে চন্দন, সাদা চন্দন এবং কেশর মিশ্রিত টিকা নিজের কপালে লাগিয়ে নিতে হবে, জাতক জাতিকা নির্বিশেষে। এই কাজটুকুই করতে থাকুন, ধীরে ধীরে দেখবেন রাহুর নেগেটিভ যে এফেক্টগুলো আছে সেই এফেক্টগুলো কিন্তু কমতে থাকবে। এই জায়গাগুলোকে, রাহু এবং কেতুর ক্ষেত্রে এই দুটো জায়গাকে অবশ্যই এগিয়ে নিয়ে যান। মানে যেই রাস্তাটা দেখাচ্ছি চেষ্টা করে দেখুন না, যদি না হয়, যদি এরকম আপনারা কেউ দর্শক এখানে থেকে থাকেন যে না করেছি এগুলো হয়নি, কিছু পরিষ্কার মতামতে জানান। কিন্তু যারা করেননি বা জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই বার্তাটা, যে বার্তাটা দিচ্ছি, এই জিনিসটাকে আপনারা প্রয়োগ করে দেখুন, অবশ্যই কিছু না কিছু পজিটিভ রেজাল্ট অবশ্যই আসতে আপনাদের জীবনে বাধ্য। এই প্রতিকারগুলো করে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আপনারা কতটা উপকারী বা উপকার পেলেন বা উপকারী হলেন। সেই জায়গাটুকু অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করে রাখবেন। আমার দেওয়া ভিডিও সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছে যায়, সেই কারণেই নোটিফিকেশনটিকে চালু করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। খুব শীঘ্রই আরও ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য আপনাদের আজ্ঞা প্রার্থী। নমস্কার।